ভারতের আসামের পর নতুন করে বন্যার ধাক্কা লেগেছে নয়াদিল্লি ও উত্তরপ্রদেশে। বাংলাদেশের পার্শ্ববর্তী এই রাজ্যের বন্যা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে। 24 ঘন্টায় রাজ্যের নতুন কোনো এলাকা প্লাবিত না হলেও পানিবন্দী 23 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত অন্তত 30টি জেলা। বন্যা কবলিত এলাকাগুলোতে বেড়েছে প্রাণহানি। বিপদসীমার উপরে 9টি নদীর পানি। বৃষ্টি না কমলে ব্রহ্মপুত্র নদের পানি আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় একদিনেই তলিয়ে গেছে 12টি জেলার 6 শতাধিক গ্রাম। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে অতিরিক্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টারে পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। जुलाई मास के प्रथम सप्ताह में ही आई इस अतिवृष्टि के कारण बाढ़ की चपेट में है। हजारों हेक्टेयर भूमि जो खेती की फसल की भूमि है वह फसल उससे प्रभावित हुई है। দিল্লির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। বাওয়ানা অঞ্চলের মুনাক খালের উপশাখা ভেঙে পরিস্থিতি অবনতি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে কোমর সমান পানিতে চরম ভোগান্তিতে জনজীবন। रात को 12-12:30 बजे करीब हमें खबर मिली कि नहर का पानी का जो रास्ता है वो टूट चुका है और एकदम से सारा पानी आ गया। लोगों को मौका नहीं मिला अपने घर के सामान वगैरह निकालने के लिए। মাসখানেক ধরে বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। রেকর্ড বৃষ্টি ও ভূমিধসে নতুন করে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহহীন কয়েক হাজার মানুষ। বন্যার্তদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।